কিরে হজরত, তুই আমগো হিন্দু ধর্ম বাদ দিয়ে মুসলিম ধর্ম গ্রহণ করছিস কে? তোর এত বড় সাহস, তোরে আজকে আমি মেরেই ফেলবো। ইসলাম ধর্ম হচ্ছে অনেক শান্তির ধর্ম। আমি জেনে শুনে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে তোমাদের কোনো ক্ষতি হয়েছে ভাই? তুই আমার ছেলে হইয়া ইসলাম ধর্ম গ্রহণ করছস, পাড়া প্রতিবেশীরা শুনে সবাই হাসাহাসি করতেছে। তুই আমার ছেলে হইয়া এটা তোর কাছে আমি আশা করিনি। আমার ইসলাম ধর্ম ভালো লেগেছে, এই জন্য আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে তোমাদের সমস্যা কি? তোমাদের যদি সমস্যা থাকে তোমরা ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলো। আজ থেকে তোকে আমি ত্যায্য পুত্র করলাম, তুই আমাকে বাবা বলে পরিচয় দিবি না। কথাটা মনে রাখিস। অঙ্কুশ চল। এ ভাই, আমার এখানে বাদ দেন তো। কিরে হজরত, তোর মুখে দাড়ি, মাথায় টুপি, কাহিনী কি? সুমনদা, আমি তো ইসলাম ধর্ম গ্রহণ করেছি। কি তুই ইসলাম ধর্ম গ্রহণ করছস? আর এই দাড়ি টুপি নিয়ে তুই আমার হোটেলে আইছস? তোর তো সাহস কম না? সুমনদা, ইসলাম যে সুন্দর ধর্ম আপনি যদি জানতেন আপনি নিজেও অবাক হয়ে যাইতেন। আর আপনি চাইলে আপনি নিজেও ইসলাম ধর্ম গ্রহণ করতে পারেন। কি তুই নিজে ইসলাম ধর্ম গ্রহণ করছিস, আবার আমাকে বলতাছস ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য? তোর এই হোটেলে খাওয়ান লাগবো না, বাড়া আমার হোটেল থেকে। কি বলছিস কে? ওঠ! যা, খাবার খাইতে আইছি আবার চেয়েছস, যা। এই জ্যাঠা, আপনার ছেলে কি কাজ করেছে? ও আমাদের ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করছে। ও আমাদের এই সমাজে থাকলে তো মান ইজ্জত কিচ্ছু থাকবে না। ও যেখানেই থাকুক ওকে খুঁজে বের করে আজকের ভিতরে ওকে আমাদের সমাজ থেকে বের করে দিতে হবে। হ্যাঁ, তুমি ঠিকই বলছো। ওর সাথে আমার দেখা হয়েছে, ওকে আমি ত্যায্য পুত্র করে দিছি। চল, ওকে আজকেই এলাকা ছাড়া করতে হইব। ও যদি এলাকায় থাকে তাহলে আমাদের মান সম্মান কিচ্ছু থাকবে না। হ্যাঁ, ঠিকই বলেছেন। ওকে যেখানে পাবো সেখান থেকে এনে এই এলাকা ছাড়া করবো। আচ্ছা ঠিক আছে, চল আজকে ওকে এলাকা ছাড়া করবো। আসেন। বলেন তো, আপনারা কি জন্য আমাকে এই জায়গায় ডেকেছেন? তুই ইসলাম ধর্ম গ্রহণ করছস, কার অনুমতি নিয়ে করছস বল আমাকে। বাবা, আমি ইসলাম ধর্ম নিয়ে গবেষণা করেছি। যা দেখলাম, যা বুঝলাম, ইসলাম হলো একটা শান্তির ধর্ম। ইসলাম ধর্ম কোনো হিংসা বিদ্যা শিখায় না, যার জন্য আমি নিজের থেকে ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এতে তোমাদের সমস্যা কি আমি তো বুঝলাম না। সমস্যা মানে? এই তোর জন্য জ্যাঠা এলাকার কারোর সামনে মুখ দেখাতে পারতো, আর তুই বলতাছস সমস্যা কি? হ্যাঁ, শোভনদা তো ঠিকই বলেছে। তোর জন্য তোর বাবা সমাজে মুখ দেখাতে পারে না, পথে পথে অপমান হচ্ছে। এখনো সময় আছে, তুই হিন্দু ধর্মে ফিরে আয়, তোর বাবার মান সম্মানটা বাঁচা। দেখো অঙ্কুশদা, আমি তো বললামই ইসলাম ধর্ম আমি নিজের ইচ্ছায় গ্রহণ করেছি। এই ধর্মটা হলো একটা শান্তির ধর্ম। আমি কোনোভাবেই ইসলাম ধর্ম ত্যাগ করতে পারবো না। তোমাদের যা করার তোমরা করে নাও। ভাবছিলাম আমাদের সমাজে ফিরে আসার একটা সুযোগ দিমু, কিন্তু তুই তো আমার কোনো কথাই শুনলি না। শুন, এই সমাজ থেকে তোকে বঞ্চিত করলাম এবং আমি তোকে ত্যায্য পুত্র করলাম। আর আমার অর্থ সম্পদ থেকে তোকে আমি বঞ্চিত করলাম, আর তুই এক কোণে এই সমাজ থেকে বেরিয়ে যা। এরপরে তো তোর এলাকায় দেখি, এলাকায় তোর হাত পা ভেঙে ফেলে দেবো। জ্যাঠা, যে আমাদের ধর্মের চুনকালি মাখায়, ওর মতো ছেলে আমাদের এই সমাজে থাকার চেয়ে না থাকাই ভালো। এই অঙ্কুশ, ওকে এলাকা থেকে এক কোণে বের করে দে।